السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি
দীর্ঘ 1 মাস যাবত আমাদেরকে সিয়াম সাধনা করার পরে, রোজা রাখার পরে আজকের এই পবিত্র দিনে ঈদ উল ফিতরের দিনে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ঈদের দিন। ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ, আনন্দ, খুশি। আর ফিতর মানে হচ্ছে রোজা ভাঙা, অর্থাৎ মাহে রমজানে আমরা এতদিন দিনের বেলায় আমরা রোজা ছিলাম, কিন্তু আজকে আমরা দিনের বেলায় রোজা নাই। আমরা আজকে দিনের বেলা কি নাই? রোজা নাই। এতদিন তো রোজা অবস্থায় ছিলাম, তো এই রোজা না থাকাটার আনন্দ। আজকে হচ্ছে ঈদ উল ফিতর, মানে আজকের দিনে রোজা না থাকার আনন্দ। এই আনন্দটা মূলত অনুভব করবে তারা যারা পুরো রমজান মাসে রোজা রেখেছে। আনন্দ কারা পাবে? যারা পুরোটা রোজার মাসে, রমজান মাসে সবগুলো রোজা যারা রাখছে, তারাই এই আনন্দটা মনে মনে অনুভব করবে এবং সেটা তাদের কথাবার্তায়, আচরণে প্রকাশ পাবে। মূলত আনন্দ, সুখ সেটা হচ্ছে মনে। কিসে? আসল হচ্ছে মনে। এরপরে হচ্ছে বডি, শরীর সেটা প্রকাশ করবে। যে ব্যক্তি রোজা রাখলো না, মাহে রমজানের রোজা ছেড়ে দিল, রাখলো না, সেও ঈদের জামাতে আসবে, ঈদের নামাজ পড়বে, সাজুগুজু হয়ে আসবে। সেও আনন্দটা প্রকাশ করতে চাইবে, আনন্দটা ভাগাভাগি করার জন্য চাইবে, চেষ্টা করবে, প্রকাশও করতে চাইবে। কিন্তু ইচ্ছা করে চাইলেও পরিপূর্ণ আনন্দটা সে প্রকাশ করতে পারবে না, পরিপূর্ণ আনন্দটা তার মনে থাকবেও না, কারণ সে তো বেরোজগারি, সে তো রোজাই রাখে নাই। আর যে লোকটা রোজা রাখছে, তার মনের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ শান্তিটা দিয়ে দিবে, সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ শান্তির মালিক হচ্ছেন আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহই শান্তি দিবেন। আল্লাহ যদি কাউকে শান্তি না দেয়, মনে যদি সুখ না দেয়, সে যতই চেষ্টা করুক সুখ সে অর্জন করতে পারবে না। এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত বিষয়। তো আজকে যেহেতু ঈদের দিন, আমরা আজকে ঈদের মাসআলা মাসাইল, ঈদের প্রকারভেদ, ঈদের সংজ্ঞা, ঈদের দিনের আমল, কি কি কাজ করণীয় এবং কোন কোন কাজ বর্জনীয়, কি কাজ আমাদেরকে করতে হবে এবং কোনগুলো কাজ করা যাবে না, আমরা ইনশাআল্লাহ, এবং সর্বশেষ আমরা ঈদের নামাজের নিয়ম নিয়ে আলোচনা করব। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক চলার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ঈদ উল ফিতর, ঈদুন এটা হচ্ছে আরবি শব্দ, আলি আয়াদাতু, আউদুন শব্দ থেকে এসেছে। এ আয়াদা, আউদুন শব্দের অর্থ হচ্ছে বারংবার হওয়া, ফিরে আসা, ঘুরে আসা, পুনরায় হওয়া। শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে এটা। ঈদ যেহেতু পুরা বছর ঘুরে আমাদের কাছে আসে, ঈদ উল ফিতর বছরে একবার আসে, ঈদ উল আজহাও একবার আসে। যেহেতু এই দিবসটা ঘুরে ফিরে আসে আমাদের কাছে, এই জন্যই এটাকে ঈদ বলা হয়, কারণ এর শাব্দিক অর্থ হচ্ছে ঘুরে আসা, ফিরে আসা। আর ভাষাগতভাবে ঈদ হচ্ছে ইসলামী শরীয়তে এমন একটা দিন, যে দিন শরীয়তের দিক নির্দেশন অনুযায়ী আনন্দ উৎসব করা যাবে, আনন্দ করা যাবে। আর এই ঈদ হচ্ছে বছরে 2টা ঈদ। ঈদ কয়টা? ইসলামী ঈদ 2টা। ইসলামী ঈদ কয়টা? 2টার বেশি ইসলামী ঈদ নাই, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। অনেকে ঈদে মিলাদুন নবীও পালন করে। কি করে? ঈদে মিলাদুন নবী, মানে রসুলের জন্মদিবসের আনন্দ ঈদ। রসুলের জন্মদিবসে রসুল ঈদ পালন করেননি। কি করেননি? ঈদ করেননি। রসুল রোজা রেখেছেন। রসুল কি করেছেন?
রোজা রেখেছেন রসুল যেদিন জন্মগ্রহণ করেছে, তো ওদিন কিন্তু আমরা খুশি হব। রসুল যেদিন জন্মগ্রহণ করেছে সেটাও আমাদের খুশির দিন। তো খুশির দিন মানে হচ্ছে এটা নয় যে আনন্দ শোভাযাত্রা করতে হবে, মিছিল করতে হবে, বা এই ঈদকে কেন্দ্র করে কোনো নামাজ পড়তে হবে, এরকম কোনো নামাজ নাই। কথা বুঝে আসছি? ঈদে মিলাদুন্নবী যেটাকে বলা হয়, এটাতে কোনো কি নাই, নামাজ আসেনি। 12ই রবিউল আউয়াল যে মানুষেরা রসুলের জন্মদিবস পালন করে, ওই দিন কি মানুষের নামাজ পড়েনি, ঈদ করে অনেকেই আছে। এটা কিন্তু বেদাত। এটা কি বেদাত, ইসলামে এটার কোনো স্থান নাই। আনন্দিত হব আমরা, সমস্যা নাই। রসুলের জন্ম নিয়ে, রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা যাবে, মুস্তাহাব। এটা হচ্ছে একটা। এরপরে আবার আরেকটা ঈদ অনেকেই, এটা এখনো সবার কাছে এখনো যাইয়া পৌঁছায় নাই, সেটা হচ্ছে ঈদে গাদিরে খুম। অনেকেই বলে থাকে ঈদে গাদিরে খুম নামে একটা ঈদও করে থাকে। এগুলা, এই দুটা ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এবং এই দুইটা ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, উদযাপন করেছেন। এই দুটা ঈদের নামাজও আছে, আনন্দ আছে। আর ইসলামে এই দুইটা দিবসে পালন করা যাবে, এছাড়া অন্য কোনো দিবস পালন করা ইসলামে অনুমোদিত নয়, অনুমতি নাই। জন্মদিবস, মৃত্যু দিবস বা অন্য কোনো দিবস পালন করা শরীয়ত সম্মত নয়, ইসলাম অনুমোদন করে না। তো আজকে যেহেতু ঈদের দিন, এটা ঈদের দিনের কিছু আমল আছে, সুন্নত আছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উভয় ঈদে আছে। ঈদুল ফিতরের দিনে সুন্নত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ জামাতে সহিত আদায় করা, ফজরের নামাজ আদায় করা। অন্য সময় যেরকম আদায় করা সুন্নত, ঈদের দিনেও আদায় করাটা আরও বেশি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সহিত আদায় করতেন। সকাল সকাল ঘুম থেকে ওঠা, এরপর হচ্ছে মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। গাছের ডালপালা দিয়ে, গাছের শিকড় বা ঢাল দিয়ে দাঁত মাজাকে মেসওয়াক করা বলা হয়। এটাতে অনেক উপকারিতা আছে। এরপর হচ্ছে ঈদের নামাজে, ঈদের জামাতে শরীক হওয়ার আগে গোসল করা। কি করা? গোসল করে নেওয়া। দরকার হোক অথবা দরকার নাই, ঈদের জামাতে যেহেতু আমি উপস্থিত হব, এই জন্যই গোসল করাটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি জরুরত হয় তাহলে তো করবে, আর জরুরত না থাকলেও ঈদকে কেন্দ্র করে গোসল করতে হবে, সুন্নাহ। এরপর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ঈদগাহে বা ঈদের মুসল্লায়, যেখানে ঈদের জামাত হবে সেখানে এসে উপস্থিত হওয়া, হাজির হওয়া। এমনটা যেন না হয় ঈদের জামাত শুরু হয়ে যাবে, সবাই দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা সবাই দাঁড়িয়ে গেছে, যিনি নামাজ পড়াবেন, খুতবা দেবেন, ইমাম সাহেব তিনিও দাঁড়িয়ে গেছে, অপেক্ষা করতেছে মুসল্লিদের জন্য। এমনটা যেন না হয়। আমি আলোচনা শুরু করার আগে প্রথমে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মাসআলা হচ্ছে এটা যে নফল আদায়কারীর পিছনে ফরজ বা ওয়াজিব নামাজ হবে না, আদায় করা হবে না, জায়েজ হবে না। যে ব্যক্তি নফল নামাজ পড়তেছে তার পিছনে যদি কেউ ফরজের ইক্তেদা করে, তাহলে যিনি ইক্তেদা করেছেন তার নামাজ কি হবে না, যিনি পড়তেছেন তার নামাজ হবে। তিনি যদি নফল নামাজ পড়ে তার নামাজটা হবে, কিন্তু পেছনে যিনি ইক্তেদা করবেন তিনি বুঝে শুনে ইক্তেদা করতে হবে। যে আমি যার পিছনে নামাজটা পড়তেছি, এটা শুধু ঈদের জামাতে না, অন্য কোনো সময়। মনে করেন আপনি মসজিদে ঢুকছেন, একটা লোক নামাজ পড়তেছে, আপনি যাচাই বাছাই না করে তার পিছনে ইক্তেদা করা দুরুস্ত হবে না, জায়েজ হবে না। আপনি জানতে হবে সে কিসের নামাজ পড়তেছে। যদি সে ফরজ পড়ে তাহলে তার পিছনে ইক্তেদা, আল্লাহু আকবার বলে ইক্তেদা করলে নামাজ হয়ে যাবে। যদি সে সুন্নত বা নফল মুস্তাহাব কোনো নামাজ পড়তেছে, নফল নামাজ, তার পেছনে যদি আপনি ইক্তেদা করেন জায়েজ হবে না। এই মাসলাটা এই জন্য বললাম, যিনি ঈদের নামাজ পড়াবেন বা যারা পড়বেন, একবারই আদায় করা হচ্ছে ওয়াজিব। কবার আদায় করা ওয়াজিব? ঈদের নামাজ আমাদের জন্য একবার আদায় করা ওয়াজিব। দ্বিতীয়বার যদি আবার পড়তে হয় তাহলে ইমাম পরিবর্তন করে নামাজ পড়তে হবে। কথা বুঝছেন তো? মানে মসজিদের ইমামের বাদ দিয়ে পড়তে হবে সেটা না, মানে ওই সময়ের জন্য নামাজের দায়িত্ব আরেকজনের দিয়া। একবার তো জামাত হয়ে গেছে, এই হুজুরের পিছনে আমরা পড়ছি, তার তো ওয়াজিবটা আদায় হয়ে গেছে, তিনি যদি আবার পড়ান এটা তার জন্য আর ওয়াজিব থাকবে না, এটা হয়ে যাবে নফল। তখন ব্যক্তি আরেকজন যারা নামাজ পড়ায় নাই তাদের মধ্য থেকে যিনি মাসআলা জানেন তাকে দাঁড় করাইয়া দিয়ে তার পিছনে ইক্তেদা করতে হবে, তাহলে জায়েজ হবে, নয়তো জায়েজ হবে না। এজন্য
যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে সবার কাছে আমার অনুরোধ, আমরা যথাশীঘ্রই মসজিদে এসে উপস্থিত হয়ে যাব। সময় যাচ্ছে, সময় বসে নাই, আমাদের হাতে এখন 20 মিনিটও সময় নাই, সময় খুব দ্রুত পুড়িয়ে যাচ্ছে। এজন্য সবার কাছে অনুরোধ, আমরা যথাশীঘ্রই মসজিদে এসে উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে ঈদের দিনে অন্যতম একটা সুন্নত হচ্ছে অতি তাড়াতাড়ি খুব শীঘ্রই মসজিদের জামাতে ঈদগাহে এসে উপস্থিত হওয়া, সুগন্ধি ব্যবহার করা, আতর খুশবু ব্যবহার করা, এরপরে সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সুন্দর জামা কাপড় পরা। নতুন জামা পরতে হবে এমন না, ভালো জামা পরা, সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী, যার যেরকম সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তার সামর্থ্য তৌফিক অনুযায়ী ভালো কাপড় পরবে। এরপর হচ্ছে ঈদ উল ফিতরে, ঈদের নামাজে, ঈদের জামাতে উপস্থিত হওয়ার আগে কিছু খেয়ে আসা, খেজুর বা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, যে কোনো ধরনের মিষ্টান্ন দ্রব্য যদি আপনি খেয়ে আসেন তাহলে আপনার সুন্নতটা আদায় হয়ে যাবে। এটা হচ্ছে শুধু ঈদ উল ফিতরের জন্য। আর ঈদ উল আজহার ক্ষেত্রে হচ্ছে কোরবানির গরুর গোশত দিয়ে প্রথমে খাবার খাওয়া, সেটা হচ্ছে সুন্নত। কোরবানির গরুর গোশত দিয়ে আপনি প্রথমে দিনের খাবারটা শুরু করবেন ঈদ উল আজহার ক্ষেত্রে। আর ঈদ উল ফিতরে হচ্ছে নামাজের আগে শুরুতেই আপনি কোনো মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি দ্রব্য খেয়ে আসবেন, এটা হচ্ছে সুন্নত। এরপরে ঈদের জামাতে পায়ে হেঁটে আসা। কিভাবে আসা? পায়ে হেঁটে আসা। কিন্তু যদি এরকম সম্ভব না হয়, ঈদগাহ দূরে হয়, যাতায়াতে অসুবিধা হয়, তাহলে গাড়ি বা যানবাহনে করে যাওয়াও জায়েজ আছে, আদায় হয়ে যাবে। কেউ যদি দূরে এরকম জামাতে শরীক হয় ঈদগাহে, এরপর তাকবীর দিতে দিতে আসা। আর এই তাকবীরটা ঈদ উল ফিতরের ক্ষেত্রে চুপে চুপে হবে। তাকবীরটা ঈদ উল ফিতরের ক্ষেত্রে কীভাবে হবে? চুপে চুপে, আস্তে আস্তে, মনে মনে না, এটা হচ্ছে চুপে চুপে, অল্প আওয়াজে বলবে। আর ঈদ উল আজহার ক্ষেত্রে হচ্ছে উচ্চ স্বরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল আজহার ক্ষেত্রে জোরে জোরে বলবে। এরপর হচ্ছে যদি সম্ভব হয়, যদি এরকম ব্যবস্থা থাকে, এক পথে আসা, ভিন্ন পথে আবার বাড়িতে ফিরে যাওয়া। যদি এরকমটা সম্ভব হয়, দেখা গেছে বাড়িতে ফেরার পথ 2-3টা আছে, তাহলে আপনি এক পথ দিয়ে আসলেন, ঘুরে আর অন্য পথ দিয়ে যাবেন। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে যে পথে আসছে সে পথে গেলেও হবে, সমস্যা নাই। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নত। এবার আসি আমরা, ঈদটা আমরা কিভাবে উদযাপন করতে হবে। ঈদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন নাকি? রসুলের যুগেও তো ঈদ ছিল, রসুলও ঈদ পালন করেছে। রসুল যেভাবে আমলগুলা করেছে, ঈদ সহ অন্যান্য আমল, আমাদেরকে সেভাবেই অনুসরণ করতে হবে রসুলের দিক নির্দেশনা অনুযায়ী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ঈদের সময়ে, ঈদের আগে বা পরে এরকম একটা সময়ে একবার বাজারে, মদিনার বাজারে রেশমি কাপড় বেচা কিনা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি কাপড় তিনি কিনতে চাইছেন বা কিনেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছে যে তুমি রেশমি পোশাক পরবা না। রেশমি পোশাক হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যাদের জন্য জান্নাতে কোনো অংশ নাই, অর্থাৎ যারা জান্নাতে যাবে না, জান্নাতে কোনো খুশবু পাবে না, অথবা জান্নাতে তারা রেশমি পোশাক পরতেও পারবে না। রাসূল বিভিন্ন হাদিসে বলেছে যারা দুনিয়াতে রেশম পোশাক পরিধান করবে, পরবে, তারা জান্নাতে রেশমি পোশাক পরতে পারবে না। তো রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুকে রেশমি পোশাক কিনতে নিষেধ করেছিলেন। এরপরে কোনো এক সময় রাসূল আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কারো মাধ্যমে, কারো মারফতে রেশমি পোশাক পাঠাইছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই পোশাকটা নিয়ে রাসূলের কাছে চলে আসছে, বলল যে রাসূল, আপনি তো আমাকে রেশমি পোশাক কিনতে নিষেধ করেছেন, এখন থেকে আপনি নিজে আমার কাছে হাদিয়া পাঠাইছেন রেশমি পোশাকটা, কারণ কি? রাসূল তখন বললেন, তুমি এই পোশাকটা বিক্রি করে ফেলো, বেচে ফেলো, তারপরে এই বিক্রি করা লব্ধ যে টাকা আছে তুমি পাবে, সেটা দিয়ে তুমি তোমার অন্যান্য হাজতগুলো পূরণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা ঈদের দিনে সুন্দর পোশাক, ভালো পোশাক পরবো, তবে রেশমি পোশাক পরা ইসলামে অনুমোদিত নয়, পরা যাবে না। এরপরে রাসূলের যুগে দেখা গেছে ইসলামের আগের যুগের লোকেরা তারাও বিভিন্ন ধরনের আনন্দ করত। কিছু লোক, ইহুদি ধর্মাবলম্বী লোকেরা, তারা এরকম বাদ্যযন্ত্র, গান বাজনা নিয়ে মত্ত ছিল। তখন রাসূল বলেছিলেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা, তাদের জন্য কিছু আনন্দ উৎসব আছে, তবে আমাদের আনন্দ উৎসবে গান, বাদ্য বাজনা এগুলোর কোনো অবস্থান নেই, এটা হচ্ছে আমাদের ঈদ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে
ঈদের দিনেও কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। আমাদের মুসলিম সমাজে দেখা যায় আনন্দ উৎসব কোনো কিছু আসলে আমরা সেটাকে নিজেদের মন মতো পালন করি। কিভাবে পালন করি? নিজেদের মনের মতো, নিজেদের কাছে যেভাবে ভালো মনে হয় আমরা সেভাবেই কাজটা করে ফেলি। বিবাহ, এরপর হচ্ছে ঈদ, এগুলা ইসলামী সংস্কৃতি। এগুলা কীরকম সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার। এগুলো হচ্ছে আমাদের আমল, আমাদের কাজ। এগুলা বিজাতীয় কাজ নয়। দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের সন্তানেরা কিছু উৎসবকে কেন্দ্র করে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আতশবাজি ফুটায়। কি করে? আতশবাজি, ফানুস, বিভিন্ন ধরনের এগুলো মানে আগুন কেন্দ্রিক, কারেন্ট কেন্দ্রিক, বিদ্যুৎ কেন্দ্রিক কিছু কাজগুলো করে থাকে। এগুলো কিন্তু ক্ষতি হয়ে যায়। অনেক সময় ফানুস উড়াতে গিয়ে এটা ব্লাস্ট হয়ে হাতটা তো পুড়ে যায়, হ্যাঁ, চেহারাও পুড়ে যায়, গায়ে আগুনও ধরে যায়, এরকমও হয়। কথা বুঝে আসছে তো? ইসলামের বাইরে গিয়ে, সুন্নতের বাইরে গিয়ে কোনো কাজ করলে বিপদ আসবে। সুন্নতের বাইরে গিয়ে কাজ করলে কি আসবে? বিপদ আসবে। আপনার পক্ষ থেকে, আপনার উপর থেকে আল্লাহর রহমতটা সরে যাবে তখন। আর এগুলো হচ্ছে সম্পদের অপচয়। এগুলো কিসের অপচয়? সম্পদের অপচয়। আতশবাজি ফুটানো বা আরও কিছু করা অথবা গান বাজনা করা, এগুলোতে সম্পদেরও অপচয় হয়, সময়েরও অপচয় হয়। গান বাজনা করা যাবে না। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করেছেন। ঈদের দিনে, অন্য সময়ও নিষেধ। যে কাজগুলো নিষেধ ইসলামে, এগুলো সব সময় নিষেধ, হারাম কাজ যেগুলো, বিশেষ করে গান বাজনা, বাদ্য বাজনা, এগুলো। আর ঈদের দিনে তো নিষেধই। ঈদের দিনে এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো আমরা ঈদটা কিভাবে উদযাপন করব? হালালভাবে, বৈধভাবে আমরা যে কোনো কাজ করতে পারবো। পর্দার সহিত কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে নিয়ে যদি কোথাও ঘুরতেও যায়, সেটাও জায়েজ আছে। সেটাও কি আছে? শুধু জায়েজ না, জায়েজ মানে তো হচ্ছে বৈধ, সেটা সুন্নত। সেটা কি? সুন্নত, মানে রসুল এই কাজটা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুরতে যাইতেন, বিভিন্ন জায়গাতে যাইতেন। এমন হাদিসে বর্ণিত আছে কোনো সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, দেখা গেছে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা, তখন তারা দৌড় প্রতিযোগিতাও করতেন। কি করতেন? দৌড় প্রতিযোগিতা, কে কার আগে যাইতে পারে। বিভিন্ন হাদিসে এরকম আছে। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন যে আয়েশা তুমি দৌড় দাও। একবার দেখা গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম ফার্স্ট হয়ে গেছে, পরের বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়েছে। এরকম বিভিন্ন হাদিস বর্ণিত আছে। তো ঈদের সময় আমরা যদি আমাদের স্ত্রী পরিজন নিয়েও যদি কোথায় ঘুরতে যাই, শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী যেতে হবে। আবদ মস্তক মা বোনেরা ঢেকে যেতে পারবে। কোথাও যদি বেড়াতে যায়, কোথাও যদি ঘুরতে যায়, আর মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়াও সুন্নত। মাঝে মধ্যে, শুধু ঈদে নয়। ঈদে তো যাওয়া যাবেই সুন্নাহ, অন্য সময় যাওয়াটাও সুন্নাহ, যাওয়া যাবে, তবে পর্দার সহিত যেতে হবে। এরপর হচ্ছে অনেক সময় আমরা এই ঈদ কেন্দ্রিক অনেক ধরনের অশ্লীল ধরনের কাজও অনেকেই করে। বিশেষ করে অনেকেই মদ পান, জুয়া, লটারি, বিভিন্ন ধরনের কাজে আসক্ত হয়ে যায়। লটারি খেলে, লটারি ইসলামে জায়েজ নাই। লটারি ইসলামে কি নেই? জায়েজ নাই। এমন ধরনের লটারি জায়েজ আছে, যেমন দোকানের যে পণ্য মানুষেরা যে কিনে, আপনি মনে করেন 10 টাকা দিয়ে একটা লটারি ধরবেন, 10 টাকার পণ্যটাও আপনি পাইছেন। আপনি 10 টাকার পণ্যটা পাইছেন, 15 টাকা দিয়ে দোকান থেকে একটা লটারি বা একটা পণ্য কিনলেন। এটার সাথে যদি আপনি আরেকটা পণ্য গিফট পান, আপনার পণ্য আপনি পাইছেন, যদি আরেকটা কিছু যদি ফ্রি পান, তাহলে সেটা জায়েজ আছে। যদি এরকম হয় আপনি লটারি ধরলেন কিন্তু আপনার টাকাটা চলেই গেল, কিছু পাইলেন না, এটা হচ্ছে জুয়া। মানে আপনার ক্ষতির সম্মুখীন হলেন, আপনার টাকাটা আপনার থেকে চলে গেল। দেখেন না, অনেকে টিকিট কিনে, ফাও একটা টিকিট কিনছে, 10 টাকা দিয়ে হোক, 100 টাকা দিয়ে হোক, যত টাকা দিয়ে কিনুক, এটা দিয়ে সে কিছুই পাইল না। এটা দিয়ে সে কিচ্ছু পেল না, কোনো পণ্য, কোনো প্রোডাক্ট সে পেল না। কিন্তু যদি সে টাকা দিয়ে তার সে টাকার জন্য কোনো পণ্য, কোনো প্রোডাক্ট পেয়ে যায়, হ্যাঁ, পাশাপাশি যদি সে দেখা গেছে আরও কিছু গিফট পেলো, হ্যাঁ, ফ্রি যেটাকে বলা হয়, এর পাশে যদি পায়, তাহলে সেটা জায়েজ হবে। এটা হচ্ছে দোকানের বেচা কেনার ক্ষেত্রে। আর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে যদি একজন কেন্দ্রিক, এক পক্ষ কেন্দ্রিক হয়, যে টাকা যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু জায়েজ হবে না। দেখা গেছে কেউ জিতছে, কেউ হারছে, যে জিতছে তাকে সবাই টাকা দিবে, কথা বুঝছেন তো, আর যে হেরে গেছে তার টাকাটা চলে যাবে, তাহলেও জায়েজ হবে না।
অর্থাৎ কেউ যদি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি হবে তার, তাহলে জায়েজ হবে না। কথাটা বুঝছেননি? অনেকে খেলার ক্ষেত্রে এরকম করে যে যেই দল পরাজিত হবে, হেরে যাবে, তারা টাকা দিতে হবে, আর যারা জয়ী হবে তারা টাকা পাবে। তাহলে দেখা গেছে এক পক্ষ তো ক্ষতির সম্মুখীন হয়েছে না, তার পক্ষ থেকে টাকা চলে গেছে, এটা জায়েজ হবে না। এই ধরনের খেলা জায়েজ নেই। এটা কিন্তু ঈদ কেন্দ্রিক বা বিভিন্ন কেন্দ্রিক। অন্য সময় তো মানুষেরা খেলে, সেই সময়ও জায়েজ নাই, সেটা জুয়া, সেটা লটারি, সেটা হারাম। আর ঈদ কেন্দ্রিকও অনেকে করে থাকে, ঈদ কেন্দ্রিকও করা যাবে না। এই সমস্ত কাজে দেখা গেছে লাভের চাইতেও ক্ষতি বেশি, লাভের চাইতেও কি বেশি, ক্ষতি বেশি। এই লটারি বলেন, আরও যত কিছু আছে, শরীয়ত বিরোধী যত কাজ আছে, এমনকি খুনাখুনি রক্তারক্তিও হয়ে যায়। কি হয়ে যায়? খুনাখুনি, মাথা ফাটাফাটিও হয়ে যায়। এরকম মারাত্মক ধরনের অঘটনও ঘটে যায়, চুরি ডাকাতি সহ তো অনেক কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করে সবাই বলি আমি। এরপরে হচ্ছে ঈদ আমরা উদযাপন করব, আমরা আনন্দ করব, উল্লাস করব, শরীয়তে সীমাবদ্ধর ভিতর থেকেই আমরা করব। বেপরদা যেন মা বোনরা যেন না হয়। যারা পুরুষেরা আছেন, যারা যিনি পরিবারের কর্তা, আপনি যিনি বাবা, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনার নিজের কন্যা যেন পর্দার সহিত থাকে, তাদের প্রতি আপনি দেখভাল করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কথা বুঝে আসছে তো? বিবাহের আগে মেয়ের দায়িত্ব মা বাবার কাছে থাকে, আর বিয়ের পরে স্বামীর উপরে দায়িত্বটা অর্পিত হয়ে যায়। যদি তার স্ত্রী যদি বেপর্দা চলে, যেখানে সেখানে যায় পর্দাহীনভাবে, তাহলে স্বামী এটার দায়িত্ব বহন করবে। স্বামী আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই ধরনের স্বামীকে দায়ুস বলা হয়, যারা যেই স্বামী তার স্ত্রীকে বেপর্দায় ঘুরতে ফিরতে দেয়, বেপর্দায় ঘরের বাহিরে যেতে দেয়। রাসূল বলেছেন দায়ুস যারা, অর্থাৎ অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, বেপর্দাকে যারা প্রশ্রয় দেয়, স্বামী হোক স্ত্রী হোক, যারা বেপর্দায় অশ্লীলতাকে যারা প্রশ্রয় দেয়, তারা হচ্ছে দায়ুস। রাসূল বলেছেন তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর জান্নাতের খুশবু 500 বছর বা আরও বেশি দূরত্ব থেকেও আসে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা যে ঈদ উদযাপন করব, আমরা পুরুষেরা যদি আমরা সচেতন হয়ে যাই, কথা বুঝে আসছে তো? আমরা যদি পুরুষেরা সচেতন হয়ে যাই, বাবা যদি সচেতন হয়ে যায়, তাহলে তার মেয়ে বেপর্দায় বের হতে পারবে না। স্বামী যদি সচেতন হয়ে যায়, তাহলে তার স্ত্রী বেপর্দায় বের হতে পারবে না। বড় ভাই যদি সচেতন হয়ে যায়, তাহলে তার ছোট বোন বেপর্দায় ঘর থেকে বের হতে পারবে না। ইফটিজিংয়ের শিকারও হবে না। কি হবে না? তার মান ইজ্জত হানি হবে না, ধর্ষণের শিকার হবে না, খুনের শিকার হবে না। কারণ যে মহিলাটা, যে মেয়েটা টিজের শিকার হলো, তার ইজ্জত হানি হলো, সে আমাদের মতোই কারো না কারো বোন। কথা বুঝে আসছে তো? কোনো বাবার, যে কোনো বাবারই সন্তান। তো এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে, যেন কোনো ধরনের আমাদের কারো কান্নার, কেউ যেন কারো কান্নার কারণ না হয়, কেউ যেন কারো ক্ষতিরও কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আসি আমরা ঈদের নামাজের মাসালা নিয়ে আলোচনা করি। ঈদ যেহেতু বছর ঘুরে আসে, বছর ফিরে আসে, সব সময় তো আসে না। 5 ওয়াক্ত নামাজ আমরা সব সময় আদায় করি, সব সময় পড়ি। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল আমাদের মোটামুটি জানা আছে। সব সময় নামাজ পড়ার ক্ষেত্রেও, পড়ার পরেও দেখা গেছে অনেক সময় নামাজের মাসালা আমাদের ভুলে যায়, ছুটে যায়। তো ঈদ তো এটা বছর ঘুরে আসে, এটা ভুলে যাওয়া, এটার মাসালা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নয়। ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত বিশিষ্ট নামাজ। কয় রাকাত বিশিষ্ট নামাজ? ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। আর ঈদের নামাজের আগে হবে নামাজ, পরে হবে খুতবা। আগে হবে কি? নামাজ, পরে হবে খুতবা। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যখন ঈদগাহে আসবো, যখন ঈদের মসজিদে আসবো, তখন আগে হচ্ছে আমাদের নামাজ, আগে হচ্ছে আমাদের কি? নামাজ, পরে হচ্ছে অন্য অন্য আমল। এরপরে ঈদুল আজহার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে হচ্ছে আমাদের ঈদের নামাজ, পরে হচ্ছে আমাদের কুরবানি সহ অন্য অন্য আমল। আমরা খেয়াল করি ঈদের নামাজে আজান এবং একামত নাই। ঈদের নামাজে কি নাই? আজান এবং, সবাই দিকে খেয়াল করেন, ঈদের নামাজে আজান এবং একামত নাই। আজানও নাই, একামতও নাই। তদ্রুপ জানাজার নামাজেও আজান এবং একামত নাই। এটা হচ্ছে 2 রাকাত বিশিষ্ট নামাজ, ওয়াজিব নামাজ। নামাজের হুকুম কি? নামাজটা হচ্ছে ওয়াজিব।
6 তাকবীরের সহিত নামাজটা পড়তে হবে। প্রথম রাকাতে শুরুতে 3টা তাকবীর, কেরাতের আগে সূরা কেরাতের আগে 3টা তাকবীর হবে, নামাজের তাকবীর বাদে অতিরিক্ত আরও 3টা তাকবীর হবে। নামাজের তাকবীর বাদে অতিরিক্ত আরও কয়টা তাকবীর হবে? আরও 3টা তাকবীর হবে। যেমন ধরেন আপনি নামাজ শুরু করলেন আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করলেন, অন্য অন্য নামাজ যেরকম সেরকমই আপনি নামাজটা শুরু করলেন, নামাজে প্রবেশ করলেন, নামাজে ঢুকলেন, তখন সুবহানাকাল্লাহুম্মা পড়লেন, কথা বুঝে আসছে তো, সানা পড়লেন, তারপরে আবার 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীরে কিন্তু আমরা হাত বাঁধবো, প্রথম তাকবীরে আমরা কি করব? হাতটা বাঁধবো, নামাজ শুরু করব। পরে যে আরও বাকি যে 2টা তাকবীর হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 2টা তাকবীরে হাত ছেড়ে দিব। চতুর্থ নম্বর যে তাকবীর সেটাতেও আবার হাত বাঁধতে হবে। তাহলে বোঝা গেল প্রথম তাকবীর এবং চতুর্থ নম্বর তাকবীর যেটা, এই 2টাতে হাত বাঁধতে হবে, মাঝের 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, মাঝের 2 তাকবীরে কি করতে হবে? হাত ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম রাকাতের ক্ষেত্রে। এরপরে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা কেরাত পড়বেন যথারীতি, প্রথম রাকাতটা আদায় করে ফেলবেন। এরপরে দ্বিতীয় রাকাতেও সূরা কেরাত সবগুলো আদায় করে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। প্রথমে আল্লাহু আকবার বলবেন, এরপর আবার আল্লাহু আকবার বলবেন, এরপর আবার আল্লাহু আকবার বলবেন। চতুর্থ নম্বর তাকবীর সেটা হচ্ছে রুকুর তাকবীর, সেটা বলে আবার রুকুতে যাবে। কথা বুঝে আসছে তো? এরপরে বাকি যত নামাজের যে আনুষ্ঠানিকতা যেগুলো আছে, দোয়া দুরুদ মাসালা যেগুলো, সেগুলো আদায় করে ফেলবে। তারপরে নামাজের পরে হচ্ছে খুতবা। আমরা সবাই খুতবা শুনে যাব। কিভাবে যাব আমরা? খুতবা শুনে, খুতবা শোনাটাও ওয়াজিব। খুতবা শোনা কি? অনেকেই আছে দেখা গেছে নামাজ শেষ এরপরে চলে যায়, না চলে যাবেন না, আপনি কষ্ট করে এতক্ষণ বসতে পারছেন তো খুতবাটা হচ্ছে সর্বোচ্চ হয়তো 5-7 মিনিট লাগবে, এর বেশি তো লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা এখনও মসজিদের বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছি, সকলের প্রতি অনুরোধ রইল সবাই যথাশীঘ্রই মসজিদে এসে উপস্থিত হয়ে যাবেন। নামাজের মাত্র 4 মিনিট বাকি আছে, 5 মিনিটও নাই, 5 মিনিট তো শেষ হয়ে গেছে, সেটা রানিংয়ের মধ্যে আছে। তা আমরা কিন্তু আমরা যে টাইম যেটা দিচ্ছি ফিক্সড টাইম, আমরা সেই টাইমে ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। এজন্য যাদের কারণে মসজিদের মাইকের আওয়াজ যাচ্ছে সবার প্রতি অনুরোধ, যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মসজিদে এসে উপস্থিত হয়ে যাবেন। আমরা একটু এদিকে খেয়াল করি, ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনে আমাদের আরও কিছু করণীয় কাজ আছে। আমরা সবাই দেখা গেছে অনেক সময় জায়গা জমি বিভিন্ন বিষয় মনোমালিন্যতা হয় কি না? হয়। জায়গা জমি কি নিয়ে হয়? হাঁস মুরগি নিয়ে হয়। হ্যাঁ, একজনের হাঁস আরেকজনের ঘরের কাছে কেন গেছে, একজনের মুরগি আরেকজনের ঘরের কাছে কি গেছে। এই যে কিছুদিন আগে দেখলাম মিডিয়াতে আসছে যে হাঁসকে কেন্দ্র করে, একজনের হাঁস আরেকজনের জমিতে যাওয়াকে কেন্দ্র করে 2 পক্ষ মারামারি কাটাকাটি তো লেগে গেছে। আল্লাহ আমাদেরকে এসব থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। তো এগুলার কারণে দেখা গেছে মনোমালিন্যতা হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, অনেক কিছু হয়। দিনের পর দিন, বছরের পর বছর একজন আরেকজনকে দেখে মুখ মলিন করে রাখে, কথা বলে না। এগুলো করা যাবে না। এগুলো করা কি? একজন মুসলমানে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা, কথা না বলে থাকা, সালাম কালাম না দিয়ে থাকা জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। আপনার সাথে তার সাথে সমস্যা থাকতেই পারে, আপনি সেটাকে মিটমাট করবেন। জায়গা জমি নিয়ে যদি সমস্যা থাকে সেটা মামলা মুকদ্দমার মাধ্যমে আপনি সমাধান করবেন। কিন্তু একজন মুসলমানের থেকে সম্পর্ক ছিন্ন করে থাকা, কথা না বলে থাকা, তার থেকে সালাম না দেওয়া, সালামের আদান প্রদান না করা, এগুলো ইসলামে জায়েজ নেই। তো আজকে ঈদের দিনে আমরা সবাই সবার সাথে হাসি খুশিভাবে সুন্দরভাবে আমরা কথা বলবো, আমরা সালাম বিনিময় করব, একে একের খোঁজ খবর নিব। ঈদটা শুধু যে ধনীদের জন্য এমন নয়, ঈদ সবার জন্য। ঈদ বড় লোক ছোট লোক, ধনী গরিব, কালো ফর্সা লম্বা খাটো সবার জন্য ঈদ। ঈদ কি? সবার জন্য, সকল মুসলমানদের জন্য ঈদ। তো আজকের এই ঈদের দিনে আমরা সবাই খুশি মনে সবাই সবার সাথে দেখা করব। হ্যাঁ, যদি কারোর সাথে মনোমালিন্যতা থেকেও থাকে, যদি কি থেকেও থাকে, সালাম দিতে মনে নাও চায়, তারপরেও সালাম দিবেন। সালাম দিতে মনে না চাইলে কি করবেন? সালাম দিবেন। দেখবেন আপনি অন্তরের মাঝে একটা খুব বড় একটা শান্তি অনুভব করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি অন্তরে দেখেন, পরীক্ষা করে দেখিয়েন, আপনি নেক আমল করলে, হ্যাঁ, যে কাজটা করতে মনে চাইছে না, যদি করেন মনে খুব বড় একটা আপনি প্রশান্তি লাভ করবেন, আনন্দ লাভ করবেন। টাকা দিতে মনে চাইছে না, দিবেন, দেখবেন মনে খুব প্রশান্তি লাভ করবেন। কেউ আপনার সামনে আসেন, আপনি যদি আগ বাড়িয়ে সালাম দেন, আপনার মনে আপনি প্রশান্তি পাবেন।
সে আপনাকে সালাম দিবে, আপনি সে অপেক্ষা থাকার দরকার নেই। ব্যক্তি সে যেই হোক, যখন জানছেন যে এই লোকটা মুসলমান, তাহলে আর কিছু দেখার দরকার নেই, তাকে সালাম দিতে পারবেন। কারণ আপনার সালামটা হচ্ছে তার জন্য দোয়া, আপনার সালামটা তার জন্য কি দোয়া। সে যদি দেখা গেছে যদি কোনো হারাম কাজও লিপ্ত, হারাম কাজ অবস্থাতে লিপ্ত থাকলে কিন্তু সালাম দেওয়া যাবে না। হারাম কাজ অবস্থায় লিপ্ত থাকলে কি করা যাবে না, সালাম দেওয়া যাবে না। মাসালা শুনে রাখেন, কেউ যদি হারাম কাজ করতেছে, এখন বলতে পারেন যে হুজুর তো হারাম কাজ করতেছে, আমি কিভাবে দেখবো? অনেকে আছে না সিগারেট খায়, ধূমপান করে, এটা ইসলামে জায়েজ নাই, হারাম। এটা ইসলামে কি নাই, জায়েজ নাই। অনেকে বলে না জায়েজ, না জায়েজ মানে অবৈধ, এটা হারাম, এটা জায়েজ নাই, অবৈধ। মাদক সেবন করা কি হারাম। আপনি যদি মাদক সেবন করেন, আপনার শরীরের ক্ষতি হবে, আপনার হাড়ের ক্ষতি হবে, আপনার কিডনির ক্ষতি হবে, আপনার পাকস্থলী ক্ষতি হবে, হৃৎপিণ্ডের ক্ষতি হবে। আপনার এই বডিটা কিন্তু আপনার নয়, আপনার এই বডিটা কি কার নয়, আপনার নয়। এটা হচ্ছে আল্লাহর দেয়া আমানত, গচ্ছিত সম্পদ, এটাকে আপনি হেফাজত করতে হবে। অতএব আপনি শরীরটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন না। তো কেউ যদি হারাম কাজ অবস্থায় লিপ্ত থাকে, তখন তাকে সালাম দেওয়া যাবে না। অন্যথায় মুসলমান জানার পরে সালাম দিতে হবে। তো সবার কাছে অনুরোধ হচ্ছে এটা, যে আজকের এই ঈদের দিনে আমরা সবাই হাসি খুশিভাবে, সবাই সুন্দরভাবে একজন একজনের সাথে কুশল বিনিময় করব। বিশেষ করে যারা এখনও সদকাতুল ফিতর আদায় করেন নাই, তাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা সদকাতুল ফিতরগুলো আদায় করে দিবেন। যারা গরিব দুঃখী অভাবী আছে তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।